গাজার ধ্বংসস্তূপে এখন কিছুটা শান্তির বার্তা শোনা যাচ্ছে। ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েল ও ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। রাস্তায় রাস্তায় শিশুদের উল্লাস, মায়েদের চোখে আনন্দের অশ্রু। কিন্তু সেই আনন্দের মধ্যেই রয়েছে এক গভীর বেদনা, কারণ গাজার মানুষদের ফেরার মতো কোনো বাড়ি আর অবশিষ্ট নেই। জাতিসংঘের তথ্যমতে অন্তত ৯২% আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। অর্থাৎ গাজা এখন এক ভুতুড়ে নগরী, যেখানে জীবনের চিহ্ন খুঁজে পাওয়াই কঠিন। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা একে আরেকটি নাকবা অর্থাৎ ১৯৪৮ সালের সেই বিভীষিকাময় গণ উচ্ছেদের পুনরাবৃত্তি বলে আখ্যা দিয়েছেন। গাজা পুনর্গঠনে লেগে যেতে পারে কয়েক প্রজন্ম সময়, কারণ এই ধ্বংস শুধু ইট পাথরের নয়, বরং মানুষের স্বপ্ন, সংস্কৃতি ও ভবিষ্যতের উপর এক গভীর আঘাত। যুদ্ধের আগে গাজা ছিল একটি ছোট্ট কিন্তু প্রাণবন্ত উপকূলীয় এলাকা, যেখানে প্রায় ২২ লক্ষ মানুষ থাকতেন। বিবিসির একটি বিশ্লেষণে বলা হয়েছে, সেখানে ছিল স্কুল, বাজার, হাসপাতাল, মসজিদ, এমনকি ছোট ছোট কারখানা ও গার্মেন্টস শিল্প। ২০১৪ সালের যুদ্ধের পর কঠিন অবরোধ সত্ত্বেও মানুষ নতুন করে ঘর বানিয়েছিল, শিশুরা পড়াশোনা করত, মানুষ স্বপ্ন দেখত স্বাভাবিক জীবনের। কিন্তু ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া বর্তমান যুদ্ধ সেই সব স্বপ্ন মুছে দিয়েছে একেবারে। ইসরায়েলি সেনারা হামাসের অবস্থান ধ্বংসের নামে ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো, হাসপাতাল, বসতবাড়ি বা কারখানাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। জেনেভা কনভেনশন অনুসারে নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত শরণার্থী শিবিরও বাদ যায়নি। ইউএনরয়ের তথ্য অনুযায়ী গাজার ৯২% ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অবশিষ্ট স্থাপনাগুলোও বসবাসযোগ্য নয়। হাজার হাজার পরিবার এখন তাঁবু, গাড়ির ধ্বংসাবশেষ কিংবা হাসপাতালের বারান্দায় রাত কাটাচ্ছে। স্কাই নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, গত ২ বছরে গাজার মোট অর্থনৈতিক ক্ষতি $৫০ বিলিয়ন বেশি। খাবার পানি সরবরাহ ব্যবস্থা, বৈদ্যুতিক লাইন, হাসপাতাল, যোগাযোগ নেটওয়ার্ক সবই ধ্বংসস্তূপে পরিণত। আন্তর্জাতিক সংস্থা ও অর্থনীতিবিদদের ধারণা, গাজাকে পুনর্গঠনের জন্য প্রয়োজন হতে পারে কমপক্ষে ২০ থেকে ৩০ বছর, এবং তাতে খরচ লাগতে পারে $১৫০ বিলিয়ন পর্যন্ত। কিন্তু সেই অর্থ কে দেবে? মধ্যপ্রাচ্যের অনিশ্চিত রাজনীতি ও দাতা দেশগুলোর সীমিত আগ্রহের কারণে এখনই কোনো আশার আলো দেখা যাচ্ছে না। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে গাজার প্রায় ১৮ লক্ষ মানুষ বাস্তুচ্যুত। যুদ্ধবিরতির পর তারা যে বাড়ি ফিরছে, সেটি আসলে ছাই আর ধ্বংসের দিকে ফিরে যাওয়া। শিশুদের মুখে হাসি থাকলেও তাদের চোখে ক্ষুধা আর আতঙ্ক। অনেক নারী এখনও জানেন না তাদের স্বামী বা সন্তান বেঁচে আছেন কিনা। হাসপাতালগুলোতে ওষুধ নেই, অপুষ্টিতে ভুগছে হাজারো শিশু। এই পরিস্থিতিতে গাজার শিশু ও নারীদের অবস্থাই সবচেয়ে করুণ। আল জাজিরার প্রতিবেদন মতে, নারী ও শিশুদের মানসিক ট্রমা দূর করতে বহু আন্তর্জাতিক সংস্থা সহায়তা কর্মসূচি চালু করতে চাইছে, কিন্তু অবরোধ ও অবকাঠামোগত ধ্বংসের কারণে কাজটি কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ভবিষ্যতের প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, গাজার পুনর্জাগরণ হবে একটি মানবতার পরীক্ষা। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করে, তবে গাজার পুনর্গঠন শুরু হতে পারে আগামী ১ বছরের মধ্যে। তবে সম্পূর্ণ পুনরুদ্ধারে লাগবে অন্তত ৩ দশক। ততদিন পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম গাজার শিশুরা ধ্বংসের মধ্যেই বড় হবে, যেখানে স্কুলের বদলে থাকবে ধুলো আর বোমার গর্ত, খেলার মাঠের জায়গায় থাকবে কবরস্থান। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।